আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আক্রান্তদের ৭৭ ভাগই ছিল টিকার বাইরে। ভ্যাকসিন নেওয়ার বয়স পুনর্বিবেচনার দাবি, সিদ্ধান্ত দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বলছেন সংশ্লিষ্টরা। ৯ মাস থেকে ৬ মাসে আসছে, ৩ মাস আমরা আগে নিয়ে আসছি। এখন এরও নিচে আমরা যাব কিনা, এটা আন্তর্জাতিকভাবেও আমাদের বিভিন্ন সংস্থা, এক্সপার্ট গ্রুপ, তাদের সাথে কথা বলে আমাদের এটা ঠিক করতে হবে। রাজধানীর প্রবেশদ্বার সায়দাবাদ যাত্রাবাড়ি যেন এক নিয়ন্ত্রণহীন করিডোর। যাত্রী ভোগান্তি, প্রতারণা নিত্যদিনের ঘটনা। যানজট বাঁধিয়ে চলে নিষিদ্ধ হটলাইন ব্যবসা। হানিফের ব্যানারই এমনভাবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার লেখা, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না যেটা অরিজিনাল না ডুপ্লিকেট। বৃষ্টি আর ঢলের পানিতে উত্তরাঞ্চলের রক্তদহ বিলে ডুবে গেছে কয়েকশো বিঘা জমির পাকা ধান। বিপাকে নওগাঁ, বগুড়ার ২৫০০ কৃষক। মোটামুটি ৪০০ থেকে ৫০০ বিঘা জমির ধান আমাদের কৃষকদের নষ্ট হয়ে গেছে। এই ফসল আমাদের তুলবো কিভাবে আর খাবো কিভাবে? আমরা গরিব মানুষ, না কাজ মরে যাবো আমরা। সামনে বাঁধ আছে, বাঁধে পানি আটকা যায়, কচুরি পানা পানি আটকা যায়, এই পানি বের হয়ে যেতে পারে না। নিজেদের অর্থায়নে ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন। কৃষি ও সেচ সুবিধার পাশাপাশি ২ কিলোমিটার সেতু দিয়ে চলবে রেখে রাজবাড়িতে প্রস্তুত ৭০,০০০ গবাদি পশু। প্রাকৃতিক খাবারেই মোটা তাজা করা হয়েছে, বলছেন খামারিরা। গোখাদ্যের দাম বৃদ্ধি ও গরু আমদানি নিয়ে দুশ্চিন্তা। দুর্বল ৫ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের আগে তৈরি করা হচ্ছে আমানত ফেরতের স্কিম। ৫,৬০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে কুতুবদিয়ার বায়ু বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি। অপরিকল্পিত উদ্যোগ আখ্যা স্থানীয়দের, পালিয়েছে প্রকল্প বাস্তবায়নকারীরা। বেইজিংয়ে আজ শি জিনপিং এর সাথে ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক। বাণিজ্য ইস্যুর পাশাপাশি গুরুত্ব পাবে ইরান তাইওয়ান ইস্যু। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হামে আক্রান্তদের ৭৭ ভাগই টিকা পায়নি, আর মারা যাওয়া শিশুদের অর্ধেকেরই টিকা নেওয়ার বয়স হয়নি। এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, হামে টিকা নেওয়ার বয়স ৯ মাস থেকে আরও কমানো হচ্ছে না কেন? স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বয়স কমানোর বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর। শরীর কাতর, মুখ ক্লান্ত, চাহনি, এতটুকু বয়সেই এক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ তাদের। দেশের হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে যেন থমকে গেছে সময়। মায়েদের প্রতিটা মুহূর্ত উদ্বেগ, উৎকণ্ঠার। সরকারি তথ্যেই দেশে হাম আক্রান্ত ৬০,০০০-এর বেশি। টিকার বাইরে ছিল বেশিরভাগ। কারো টিকা নেয়ার বয়স হয়নি, কেউ বা আবার কোনো কারণে টিকা পায়নি। ফলাফল এক মহা দুর্যোগের মুখে স্বাস্থ্য খাত। মিজলসে 2026-এ এসে শিশু মৃত্যু, এটা আমি স্পষ্টভাবে বলতে চাই, ইটস এ শেম টু মাইসেলফ, ইজ শেম টু আওয়ার হেলথ, ইজ শেম টু দ্য ইন্টারন্যাশনাল। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এই শেমের জন্য আমরা দায়ী না। হাম কেড়ে নিয়েছে ৪০০-র বেশি শিশুর প্রাণ। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর ৬০ জনের তথ্য বিশ্লেষণ করেছে স্বাস্থ্য বিভাগ। এতে দেখা যায় অর্ধেক শিশুর বয়স ৯ মাসের কম, অর্থাৎ টিকা নেয়ার বয়স হয়নি তাদের। হাসপাতালে ভর্তি হওয়ার একদিনের মধ্যেই মৃত্যু হয়েছে ২৫ ভাগের। অর্ধেক শিশুকে ঢাকায় রেফার করেও বাঁচানো যায়নি। এই যে মৃত্যু কমছে না, হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন থেকে বেশি কনসার্ন। আমরা ট্রিটমেন্ট রাইট টাইমে দিচ্ছি, বাট উই ফেল টু সেভ দ্য পেশেন্ট। তাহলে রাইট ট্রিটমেন্ট দেওয়ার পরও কেন পেশেন্ট সেভ করতে পারছে? ওদের সিভিয়ারিটিটা কোন জায়গায়, কোথায় সিভিয়ারিটি কোথায়, এবং এই সিভিয়ারিটিতে সে কেন উপনীত হলো, এটা নিয়ে আমরা কাজ করছি। হামে ৩ মাসের শিশুও মারা গেছে, অথচ টিকা দেয়া হয় ৯ ও ১৫ মাস বয়সে। তবে হামের চলমান টিকা কর্মসূচিতে তা ৬ মাস করা হয়েছে। নিয়মিত টিকা কর্মসূচির বয়স কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। মানে ৯ মাস থেকে ৬ মাসে আসছে, ৩ মাস আমরা আগে নিয়ে আসছি। এখন এরও নিচে আমরা যাব কিনা, এটা আসলে এটা একটা শুধু আমাদের ভেতরে না, এটা আন্তর্জাতিকভাবেও আমাদের বিভিন্ন সংস্থা, এক্সপার্ট গ্রুপ, তাদের সাথে কথা বলে আমাদের এটা ঠিক করতে হবে। স্বাস্থ্য বিভাগ মনে করে টিকা দেওয়ার মাধ্যমে হার্ট। তিলোত্তমা ঢাকা ২ কোটির বেশি মানুষের আবাস।
এই মহানগরে যারা বসবাস করেন এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তের ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছে ঢাকায়। আজ দেখবেন সায়দাবাদ যাত্রাবাড়ি এলাকার যানজট, যাত্রী ভোগান্তি, ভুয়া পরিবহনের নামে প্রতারণা। যাত্রাবাড়ি রাজধানীর অন্যতম প্রবেশদ্বার। একদিকে শহর ছাড়তে চাওয়া যাত্রীদের ভিড়, আর অন্যদিকে অফিসমুখী মানুষের চাপ। ফল প্রায় সারাক্ষণই থমকে থাকা সড়ক। এই যানজটকে শুধু বিশৃঙ্খলার ফল মনে হলেও আড়ালে চলে অদৃশ্য বাণিজ্য। ত্রিবেশে যাওয়া যাক সায়দাবাদ। পৌঁছাতেই যমুনা টিমের কাছে আসলো অস্বাভাবিক এক খবর। রিকশা থেকে নামা এক যাত্রীকে ঘিরে ধরেছিলেন কয়েকজন, জোর করে তাকে তুলতে চান অন্য বাসে। রাজি না হওয়ায় মাথায় আঘাত রক্তাক্ত যাত্রী। না, আমাদের গাড়ি সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে আমাদের গাড়ি বলছি না, আমি গোল্ডেন লাইনে যাব, আমাদের এদিকে ডাইরেক্ট আমাদের গ্রামের বাড়ি যাবে, ওই গাড়ি যাবো। বলছে আমাদের গাড়ি যাবে না, তুমি গাড়ি কী করতে যাবো, এটা বললে আমাকে রিক্সা নিয়ে মাইক শুরু করে দিয়েছে। ঘটনার জের ধরে এগিয়ে গেলে আরও চাঞ্চল্যকর তথ্য মেলে। যাত্রীকে যেখানে নেওয়া হচ্ছিল সেটা কোনো বৈধ কাউন্টার নয়। ছোট্ট টেবিল, কয়েকটি চেয়ার আর পরিচয় হটলাইন ব্যবসায়ী। অর্থাৎ নিজস্ব বাস নেই, কিন্তু যাত্রী আছে। অন্য পরিবহনের যাত্রী ধরে এনে নেওয়া হয় কমিশন। যদিও অনেক আগেই এই হটলাইন ব্যবসা নিষিদ্ধ করেছিল সরকার। এটা কিভাবে চলে? না, এটা আমি বলি, এটা একটা কমিশন পায় এই মালিকই টিকিট, মানে এই কাউন্টারটা দিচ্ছে আর কি। এটা একটা আমি 50টা টিকিট পাচ্ছি, 30 টাকা করে একটা কমিশন পাচ্ছি। ভাই শোনেন, কাউন্টারে এবার সাংবাদিক পরিচয় দিয়ে ক্যামেরা সামনে আনতেই অস্বীকার। শুরু হলো টালবাহানা। দেখি ভাই, সমস্যা কি আপনার? শুধু আমার ভাই টিকিটটা দেন। আমি নিজে করি চাকরি। টিকিটটা দেন না। টিকিট আমি কাটবো, এখন আমি টিকিট কাটবো। ভাই আপনার গাড়ি নাই? টিকিটটা বের। টিকিট শেষ হয়ে গেছে ভাই, দেখেন টিকিট শেষ হয়ে গেছে। ফুরিয়ে গেছে টিকিট, কিন্তু ড্রয়ার খুলতেই ধরা পড়ে সত্য লুকানোর চেষ্টা। নামি বেনামি বিভিন্ন পরিবহনের শতাধিক টিকিট। গোল্ডেন লাইন আপনারা বিক্রি করেন না বলছেন, তাহলে এখন গোল্ডেন লাইন এখানে কিভাবে? গোল্ডেন লাইন ওই যে অনেক সময় দেওয়া যায়, ওরা আমরা গোল্ডেন লাইন দেওয়া যায়, মানে দেওয়া যায় বলতে। দহ বিলে ডুবে গেছে কয়েকশো বিঘা জমির পাকা ধান। ক্ষতিগ্রস্ত হয়েছেন নওগাঁ ও বগুড়া জেলার অন্তত 2,500 চাষি। জলাবদ্ধতার জন্য অবৈধ মাছের ঘের, দূষণ ও খাল সংস্কারের অভাবকে দায়ী করছেন চাষিরা। আর কষ্টে বুক ফাটে কৃষকের। পানির নিচে তলিয়ে যাওয়ায় রক্তদহ বিলে নষ্ট হচ্ছে প্রায় 300 একর জমির ফসল। ধার দেনা ও ঋণ নিয়ে করা আবাদের এমন পরিণতিতে দিশেহারা কৃষক। হওয়া ফসল নষ্ট হয়ে গেছে, টেকে গেছে, এই ফসলগুলা কিভাবে হবে আমরা পাবো? নিম্নে 20,000 30,000 টাকা খরচ করেছে, 30,000 টাকা চোখ মোজা হয়েছে। এই ফসল আমাদের তুলবো কিভাবে আর খাবো কিভাবে? আমরা গরিব মানুষ, না খাই মরে যাবো আমরা। চাষিরা বলছেন উজানে 22টি খালের পানি এসে জড়ো হয় রক্তদহ বিলে, কিন্তু সেই পানি প্রবাহে ভাটিতে রয়েছে মাত্র একটি খাল। অন্যদিকে বিলের জমি দখল করে পুকুর খনন করায় প্রবাহ রয়েছে বন্ধ। এতে প্রতি বছরই জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে বোরো ধান, সংকটে জীববৈচিত্র্য। সামনে বাঁধ আছে, বাঁধে পানি আটকা যায়, কচুরি পানা পানি আটকা যায়, এদের পানি বের হয়ে যেতে পারে না, এই কারণে পানি আটকা পড়ার কারণে ধান ডুবে গেছে। মোটামুটি 400 থেকে 500 বিঘা জমি ধান আমাদের কৃষক